নির্বাচনের ডেডলাইন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের এত দ্বিধা সংকোচ কেন? এমন প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রাষ্ট্রপতিকে ইঙ্গিত করে বলেছেন, বর্তমান সরকার ৫ আগস্টের চেতনাকে ধারণ করতে পারছে না বলে স্বৈরাচারের অপর এক ব্যক্তিকে বসিয়ে রেখেছে। মঙ্গলবার বিকেলে নোয়াখালীর চৌমুহনী রেলওয়ে মাঠে বিপ্লবী ও সংহতি দিবস উপলক্ষে বেগমগঞ্জ উপজেলা চৌমুহনী পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে রিজভী আরও বলেন, বিভিন্ন জায়গায় আপনারা স্বৈরাচারের যে দোসরদের বসিয়ে রেখেছেন তারা আপনাকে ব্যর্থ করবে। রিজভী প্রশ্ন রেখে বলেন, বিএনপির অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্ররা দিয়েছে, জনগণ দিয়েছে, তারপরও কেন মাঝে মাঝে কথা বলতে হয়? বেগমগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে সমাবেশে উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুর রহিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকি, চৌমুহনী পৌরসভা বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন প্রমুখ। পরে সম্প্রীতি আন্দোলন সংগ্রামে নিহত ও আহত নেতাকর্মীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। মানুষ তো অনেক ধরনের প্রশ্ন করে, আপনি নির্বাচনের কথা বলেন কিন্তু নির্বাচনের কোনো ডেডলাইন দেন না, এটা কেন? এটা তো রহস্যজনক। আপনারা সংস্কার করবেন, সবাই মনে করে যে অন্তর্বর্তীকালীন কি হেডমাস্টার স্কুলে, যে ওনারা একবারই মানে একটা সংস্কারের পাঠ দিবেন। অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার হয়েছে, আপনাকে বিএনপি সমর্থন করেছে, যারা আন্দোলন করেছে গণতন্ত্রের জন্য তারা বৈষম্য বিরোধী ছাত্ররা সমর্থন দিয়েছে। কিন্তু আপনার সরকারের বিষয়ে আমরা তো আপনাদেরকে সমর্থন করে যাচ্ছি, কিন্তু আজকে মাঝে মাঝে কথা বলতে হয় কেন? আপনার আলুর কেজি কেন হবে 75 থেকে 80 টাকা? আপনি বলেছেন যে শুল্ক কমিয়ে দিবেন, বর্ডারে কমিয়ে দিয়েছে, আমরা শুনেছি, তারপরেও আপনি আলুর দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? আপনি পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? আপনি চিনির দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? এটা তো ইম্পোর্ট করতে হয়, এটার জন্য তো শুল্ক কমাতে হয়। শুধু শুল্ক কমালেই হবে না, আপনি যারা মার্কেট সিন্ডিকেট করে, যারা পেঁয়াজ মরিচের সিন্ডিকেট করে, সেখানে ইন্টারভেনশন কেন করছেন না? ওই সিন্ডিকেট বাসদেরকে আপনি কেন গ্রেফতার করতে পারছেন না? দুর্বলতা কোথায়? পারবে কেন? এইটাই তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে মানুষের কাম্য নয়। কেন এইটা পাচ্ছে?